الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আমরা তাওহীদের তিনটি শ্রেণী আলোচনা করেছি তাওহীদুর রুবুবিয়্যাহ তাওহীদুল ইবাদাহ এবং তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মের ক্ষেত্রে তাকে একক বলে বাছাই করা, তাকে একক বলে বিশ্বাস করা, যেমন সৃষ্টি, প্রতিপালন, নিয়ন্ত্রণ, জীবনদান, মৃত্যুদান, হুকুম দেওয়া, এগুলো আল্লাহ পাকের কর্ম। এই সমস্ত কর্মের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, তার কোনো শরীক নাই, তার কোনো সাহায্যকারী নেই ইত্যাদি। এগুলো হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। রুবুবিয়্যাতের ক্ষেত্রে তাওহীদ, রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। দ্বিতীয়ত তাওহীদুল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের লক্ষ্যবস্তু হিসেবে একমাত্র আল্লাহকে বাছাই করা, এককভাবে আল্লাহর ইবাদত করা, ইবাদতের কোনো অংশ আর কাউকে না দেয়া, সেটা অন্তরের ইবাদত হোক, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হোক, যেটাই হোক। এবং তৃতীয়, যেটা মূলত আমাদের আজকের আলোচনার বিষয়, সেটা হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা অর্থাৎ নাম, নামসমূহ এবং সিফাত অর্থাৎ গুণাবলী, এগুলোর ক্ষেত্রে একত্ববাদ, তাওহীদ, আল্লাহকে এক বলে বিশ্বাস করা এবং এগুলোর ক্ষেত্রে তাকে কোনো তুলনাবিহীন, কোনো সাদৃশ্য বিহীন বলে তাকে বিশ্বাস করা, এটা হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ এমন একটি বিষয়, যে বিষয়ে মানবজাতি একমত বলা যায়। মোটামুটিভাবে মানুষ আল্লাহকে স্রষ্টা হিসেবে স্বীকার করে, বেশিরভাগ মানুষ তাকে রব হিসেবে স্বীকার করে, প্রতিপালক, রিজিকদাতা, বেশিরভাগ মানুষ এটা স্বীকার করে। এক্সেপশন হচ্ছে কিছু নাস্তিক, যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে। তাদের ক্ষেত্রেও বলা যায় যে তারা মূলত আল্লাহকে অবিশ্বাস করে না, অস্বীকার করে। তারা আল্লাহ নেই এটা তারা দাবি করে, কিন্তু এটা তারা বিশ্বাস করে এমন নয়, আল্লাহকে তারা অস্বীকার করতে চায়। এই জন্য অবিশ্বাস না বলে অস্বীকার শব্দটা অধিকতর উপযুক্ত। এটা ফিরআউনের ক্ষেত্রেও তাই, ফিরআউনের বর্ণনা আল কোরআনের মধ্যে এসেছে এবং যে কোনো যুগে নাস্তিকদের ক্ষেত্রে এটা আমরা বলতে পারি। তাহলে রুবুবিয়্যাতের ব্যাপারে, তাওহীদুর রুবুবিয়্যাতের ক্ষেত্রে যে একত্ববাদ, এই ব্যাপারে মানবজাতি একমত। তাওহীদুল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে তাওহীদের দ্বারা মানবজাতি দুভাগে বিভক্ত হয়েছে, মুশরিক এবং মুওয়াহিদ, বিশ্বাসী অবিশ্বাসী, মুসলিম কাফির, মুসলিম অমুসলিম। এই বিভাজনের কারণ হচ্ছে তাওহীদুল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। যারা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য মাবুদের ইবাদত করেছে তারা মুশরিক, কাফির। যারা একমাত্র আল্লাহর জন্য সকল ইবাদতকে বাছাই করেছে তারা মুসলিম। আর এরপর এই বিভাজনের পর মুসলিমরা বিভক্ত হয়েছে যেই তাওহীদের ব্যাপারে, সেটা হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। মুসলিম উম্মাহ, এই উম্মাতের মধ্যে যে দলাদলি আকীদার ব্যাপারে, এই উম্মাত যে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, যে সমস্ত আকীদার যে সমস্ত বিষয়ে মতভেদ করে তারা দলে উপদলে বিভক্ত হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর যে একত্ববাদ, যে তাওহীদ, এই বিষয়ে মুসলিমরা বিভক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। এই জন্য ইসলাম গ্রহণের পর যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার সাহাবীদের
পথের উপর থেকে, অটল থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই এবং জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। যেমনটি হাদিসের মধ্যে এসেছে যে এই উম্মত অনেকগুলো উপদলে বিভক্ত হবে, ৭৩টি ভাগ হবে, এর মধ্যে একটা দল তারা মুক্তি পাবে, বাকিরা জাহান্নামী হবে। এখানে কিন্তু মুসলিমদের কথাই বলা হচ্ছে। এই যে বিভাজন, এটা মুসলিমদের মধ্যে বিভাজন। অতএব শুধুমাত্র ইসলাম গ্রহণ করাই আজকের যুগে যথেষ্ট নয়। যেদিন মুসলিমরা একদল ছিল, সাহাবীদের যুগে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে, হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু তার সময় পর্যন্ত মুসলিমরা যতদিন একদল ছিল ততদিন আমি মুসলিম হলাম, এটাই যথেষ্ট ছিল। সেখানে ইসলামের কোনো দ্বিতীয় ভার্সন ছিল না, তৃতীয় ভার্সন ছিল না। হ্যাঁ, শিয়া ইসলাম, সুন্নি ইসলাম এরকম ছিল না, বিভিন্ন ইসলামী দল, উপদল এরকম ছিল না। মুসলিমরা একটাই দল ছিল। সেই অবস্থায় আমি মুসলিম, এতটুকুই যথেষ্ট। কিন্তু এরপর যখন মুসলিম উম্মাহ সেই সাহাবীদের যুগ থেকেই বিভক্ত হয়ে পড়ে, এটা আল্লাহ পাকের পরীক্ষা মানুষের জন্য, আমাদের জন্য এটা একটা পরীক্ষার কারণ, ফিতনার কারণ। এই অবস্থায় মুসলিম হওয়ার পর আপনাকে সেই পথের সন্ধান করতে হবে যেই পথের উপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ যেই ইসলাম পালন করেছেন, তারা যা কিছু বিশ্বাস করেছেন, ইসলামী আকীদাকে তারা যেভাবে দেখেছেন, আমাদেরকে সেভাবে দেখতে হবে। আর এক্ষেত্রে সুন্নাতের অনুসারীদের সাথে যারা বেদাতে লিপ্ত হয়েছে তাদের যে মতবিরোধ, তার মধ্যে একটি অন্যতম ক্ষেত্র হচ্ছে আসমা এবং সিফাতের ক্ষেত্রে তাওহীদ, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ। এই জন্য এই বিষয়টা আমাদের ভালো করে বোঝা দরকার। এবং এটা মূলত এমন একটা টপিক যেটার উপর একটা আলাদা কোর্স করা যায়, আর আলাদা একটা কোর্স করানো যেতে পারে। আপনারা হয়তো জেনে থাকবেন যে শুধুমাত্র এই বিষয়ের উপর বিভিন্ন আকীদার কিতাব রচিত হয়েছে, আকীদার বিভিন্ন টেক্সট পাওয়া যায় যার ফোকাস হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, শুধু এই বিষয়ের উপর। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার বহু লেখা আছে শুধুমাত্র এই বিষয়ের উপর, অথবা মূলত এই বিষয়ের উপর। তো এই জন্য এটা আরেকটা কোর্স করানো দরকার। কিন্তু আমরা তাওহীদের এই প্রথম আমাদের প্রাথমিক কোর্সের মধ্যে আমরা এই বিষয়ে কিছু মূলনীতি উল্লেখ করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে কিছু হিন্ট দেওয়া, কিছু মূলনীতি উল্লেখ করা, এবং সবগুলো মূলনীতিও আমরা এখানে উল্লেখ করা সম্ভব নয় একটি ক্লাসে। তার মধ্যে কতগুলো বিষয়ে আমরা আলোচনা রাখতে চাচ্ছি যেগুলো আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আরও এই বিষয়ের উপর পড়াশোনা করা দরকার আছে, কেননা আপনি সমাজের মধ্যে বহু মানুষ পাবেন যারা এই বিষয়গুলোতে যাদের ধারণা সঠিক নয়। এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আসমা এবং সিফাতের ক্ষেত্রে যে তাওহীদ, এই বিষয়টাতে সাধারণ মানুষের চেয়ে জ্ঞানী মানুষের ভুল বেশি হয়। কেন বলতে পারবেন? এটা এমন একটা বিষয় কেউ মনে হতে পারে যেটা তাহলে তো জ্ঞান অর্জন না করাই ভালো। অনেকে বলে যে জ্ঞান অর্জন কম কম করি, তাহলে আমল কম কম করলেই চলে, জানলেই তো আমল করতে হবে। এটা আবার একটা ধারণা, এটা আরেকটা ধারণা, এটা একটু ভিন্ন ধারণা। আমাদের দেশে এরকম একটা ধারণা আছে যে জানলেই তো আমল করতে হয়, তাহলে তো না জানাই ভালো। তো এই ধারণা সঠিক নয়। আর এই বিশেষভাবে এই বিষয়ে দেখা যাচ্ছে যে জ্ঞানী লোকদের মধ্যে ভুল ভ্রান্তি অনেক সময় বেশি পরিমাণে আপনি পাবেন। তার কারণ হচ্ছে এই যে একজন সাধারণ মানুষ, সে তার যে জন্মগত যে একটা ঝোঁক, ফিতরতের কারণে সে যখন কোরআন এবং হাদিস সম্পর্কে জানতে পারে, কোরআন এবং হাদিসে আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর বর্ণনা যখন সে পায়, সে এটা নিয়ে প্রশ্ন করে না। এটা তার স্বভাবগত প্রবণতার কারণে সে এই কোরআনের আয়াত এবং হাদিসগুলোকে বাহ্যিক অর্থে নেয়। কিন্তু অনেক জ্ঞানী লোক পাওয়া যাবে যে বলবে
যে না, এটাকে বাহ্যিক অর্থে নেওয়া যাবে না। আল্লাহ পাক আরশে অধিষ্ঠিত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলছে, আকাশ, সপ্ত আকাশ, পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপর আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন, আরশে চড়েছেন। সহজ বাংলায় বললে চড়া, একটু শুদ্ধ করে সুন্দর বাংলা বলতে গেলে অধিষ্ঠিত হওয়া। এখন এই কথাটা একজন সাধারণ মুসলিম সে পড়লে সে এটা নিয়ে কোনো প্রশ্ন তোলে না, সে এটা নিয়ে কোনো আপত্তি করে না, সে এর মধ্যে কোনো দর্শন নিয়ে আসে না। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি হতে পারে, সে জ্ঞানী বলতে আমি বলতে চাচ্ছি যে সে হয়তো কোরআন হাদিস অনেক জানে, দিন শিক্ষা করেছে, তো তাকে যদি জিজ্ঞেস করা হয় সে হয়তো বলবে যে এখানে আরশে অধিষ্ঠিত হওয়া যে শব্দটি ব্যবহার করা হয়েছে ইস্তাওয়া, এর অর্থ অধিষ্ঠিত হওয়া নয়, এর অর্থ আরশকে নিয়ন্ত্রণে নেওয়া। অধিষ্ঠিত হওয়া অর্থ আরশকে নিয়ন্ত্রণে নেওয়া। কেননা আরশে অধিষ্ঠিত হওয়ার মধ্যে আল্লাহ পাক যদি আরশে অধিষ্ঠিত হন, এটাতে মানুষের সাথে একটা মিল হয়ে গেল, সৃষ্টির সাথে একটা মিল হয়ে গেল তাদের ধারণা। ফলে তারা বলছেন যে এটা এমন নয় বিষয়টি, বরং এর অর্থ ঘুরিয়ে করতে হবে, সহজ অর্থটা নেওয়া যাবে না। তাহলে এই জন্য আমরা এই আলোচনায় আসবো যে এই জন্য দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ আল্লাহ পাকের আসমা এবং সিফাত সম্পর্কে সে যখন পড়ছে সে এটাকে বাহ্যিক অর্থেই নেয়, কিন্তু একজন জ্ঞানী লোক সেখানে সে তার দর্শন, তার যুক্তি কাজে লাগানোর চেষ্টা করে এবং এর অর্থগুলোকে পরিবর্তন করে। যাই হোক, আসমা এবং সিফাত, আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যে তাওহীদের কথা বলছি, এর দুটো স্তম্ভ আছে, দুটো রোকন আছে। একটি হচ্ছে স্বীকৃতি, এগুলোকে স্বীকার করতে হবে, যেভাবে কোরআনের মধ্যে এসেছে, যেভাবে সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় সেভাবে একে স্বীকার করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পবিত্রতা, তানজিহ, আরবিতে বলা হয় তানজিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই আসমা এবং সিফাতের ক্ষেত্রে তার কোনো সাদৃশ্য নেই, এটা বিশ্বাস করতে হবে। অর্থাৎ কোনো সাদৃশ্য থেকে আল্লাহকে পবিত্র বলে ঘোষণা করতে হবে। এই দুইটা অংশ মিলে হবে আপনার আসমা এবং সিফাতের ক্ষেত্রে তাওহীদ, দুটা রোকন পাওয়া গেল। তাহলে আপনারা খেয়াল লক্ষ্য করেছেন যে ইবাদতের ক্ষেত্রে তাওহীদেরও দুটা অংশ ছিল, একটা হচ্ছে স্বীকৃতি, একটা অস্বীকৃতি। আল্লাহর ইবাদতের স্বীকৃতি দেওয়া আর আল্লাহ ছাড়া অন্য সকল মাবুদের ইবাদতকে অস্বীকার করা। তেমনি নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ পাকের যে তাওহীদ, একত্ববাদ, এক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এখানে এগুলোকে স্বীকার করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত নাম এবং গুণাবলী কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে পাওয়া যায় সেগুলোকে স্বীকার করতে হবে। সেই সাথে একই সাথে মানতে হবে যে সৃষ্টির সাথে এর কোনো তুলনা হয় না, সৃষ্টির সাথে আল্লাহ পাকের কোনো সাদৃশ্য নেই, সৃষ্টির গুণাবলীর সাথে আল্লাহ পাকের গুণাবলীর কোনো সাদৃশ্য নেই। আল্লাহ পাক দেখেন, মানুষও দেখে, মানুষের দেখা আল্লাহর দেখার মতো নয়, আল্লাহর দেখা মানুষের দেখার মতো নয়। আল্লাহ শোনেন, মানুষ শোনে, কিন্তু আল্লাহ পাকের শোনা মানুষের শোনার মতো নয়, মানুষের শোনা আল্লাহ পাকের শোনার মতো নয়। পৃথিবীতে রাজা বাদশারা সিংহাসনে চড়ে, আল্লাহ পাক আরশে অধিষ্ঠিত হন, কিন্তু দুটো সমতুল্য নয়, একটার সাথে আরেকটা তুলনা করা যাবে না। এই যে দুটা স্তম্ভের কথা বললাম, এটা নিজেদের মন গড়া নয়, আল কোরআনের মধ্যে এটা আছে। কোন আয়াতে, কোন আয়াতে আছে বলেন একজন? লাইসা কামিসলিহি শাই, খুব এটা সুপরিচিত আয়াত। তাওহীদুল আসমা ওয়াস সিফাতের মূল তত্ত্ব এর মধ্যে দেওয়া আছে, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আয়াতের প্রথম অংশ হচ্ছে নেগেশন, নেতিবাচক। আল্লাহর সাথে আল্লাহ কোনো কিছুর মতোই নন, কোনো কিছুই আল্লাহর মতো নয়, কোনো কিছুই তার মতো নয়। এটা বলার পরপরই বলা হচ্ছে ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি শোনেন এবং দেখেন। সামি' মানে যে শোনে, বাসীর মানে যে দেখে। তাহলে এখন প্রশ্ন আসবে
যে প্রথমেই বলা হলো কোনো কিছু আল্লাহর মতো নয়, আবার এর পরপরই বলা হচ্ছে আল্লাহ পাক শোনেন এবং আল্লাহ পাক দেখেন। তাহলে মানুষও তো শোনে, মানুষও তো দেখে, তাহলে তো একটা মিল হয়েই যাচ্ছে। এবং এই কারণে এই যে একটা মিল আপনার নামের দিক থেকে আছে, শোনা দেখা, এই বিষয়গুলো মানুষের ক্ষেত্রে অথবা প্রাণীদের ক্ষেত্রে প্রযুক্ত হয়, আল্লাহর ক্ষেত্রে প্রযুক্ত হয়। এই যে মিলটা পাওয়া যাচ্ছে, এই কারণে যুগে যুগে মুসলিম উম্মার বিভিন্ন পথভ্রষ্ট দলের লোকেরা আল্লাহ পাকের নাম এবং গুণাবলীকে অস্বীকার করে এসেছে। এর মধ্যে আপনি বিভিন্ন রকম পাবেন। একদল আছে যারা আল্লাহর সকল নাম অস্বীকার করেছে, আল্লাহর সকল সিফাত অস্বীকার করেছে। এটা মনে হতে পারে একটা আজব বিষয়, কিন্তু আসলে এরকম ঘটেছে। একদল লোক আল্লাহ পাকের সকল নাম, মানে আল্লাহকে তারা বানিয়েছে নাম গুণ, কোনো নাম নেই, তার কোনো বৈশিষ্ট্য নেই, একদম নাম এবং বৈশিষ্ট্য থেকে মুক্ত এক সত্তা। এই জন্য কোনো কোনো আলেম বলেছেন যে কেউ যদি অস্তিত্বহীনতা কি জিনিস এটা ব্যাখ্যা করতে চায়, এর সংজ্ঞা দিতে চায়, তাহলে ওদের যে আল্লাহর যে সংজ্ঞা ওরা দিয়েছে সেই সংজ্ঞা নিলে এটা অস্তিত্বহীনতা সংজ্ঞা পাওয়া যাবে, যার কোনো নামও নেই, কোনো গুণাবলী কিছুই নেই, নাম গুণাবলী থেকে মুক্ত এক সত্তা। এটা হচ্ছে তাদের কাছে আল্লাহর পরিচয়। আবার একদল লোক আল্লাহ পাকের নামগুলোকে স্বীকার করেছে কিন্তু গুণগুলোকে অস্বীকার করেছে। তাহলে যেমন সামিয়া, তারা বলছে ঠিক আছে আল্লাহ পাক সামিয়া, সব আল্লাহ পাক সামিয়া, এটা আল্লাহ পাকের নাম, কিন্তু এর যে অর্থ, এই অর্থটাকে তারা বাদ দিয়েছে। অর্থটা কি? যে আল্লাহ পাক শুনতে পান। তারা বলছে যে না, অর্থটা প্রযুক্ত হবে না, অর্থটা বাদ, নামটা ঠিক আছে, নাম সামিয়া, কিন্তু তিনি শোনেন না। নাম বাসির, কিন্তু তিনি দেখেন না। আবার কেউ কেউ আল্লাহ পাকের নাম স্বীকার করেছে আর গুণাবলীর মধ্যে আংশিক কিছু গুণ স্বীকার করেছে, কিছু। যেমন তারা স্বীকার করছে আল্লাহ পাক জানেন, আল্লাহ পাকের ক্ষমতা স্বীকার করছে ইত্যাদি। কেউ 7টা, কেউ 8টা, আল্লাহ পাক দেখেন শোনেন এরকম, কেউ 7টা, কেউ 8টা গুণ স্বীকার করছে, 7-8টা বৈশিষ্ট্য স্বীকার করছে, বাকিগুলোকে অস্বীকার করেছে। আল্লাহ পাক ভালোবাসেন, এটাকে তারা অস্বীকার করে। আল্লাহ পাক রাগান্বিত হন, এগুলো আল্লাহ পাকের কি বৈশিষ্ট্য, এটাকে তারা অস্বীকার করে। আল্লাহ পাক হাসেন, আল্লাহ পাক হাসেন নাকি? আল্লাহ পাক হাসেন, এটাকে তারা অস্বীকার করে। আল্লাহ পাক আনন্দিত হন, এটাকে তারা অস্বীকার করে। আল্লাহ পাক আরশে অধিষ্ঠিত হন, এটাকে তারা অস্বীকার করে। এই দুই ধরনের গুণাবলীর মধ্যে কোনো পার্থক্য আছে? ধরা যাক শোনা আর হাসার মধ্যে পার্থক্য কি বলেন? শোনাটাও মানবীয়। মানুষ ছাড়াও আরো কিছু প্রাণী হাসে, হায়নাও হাসে। হ্যাঁ, তারপরেও মানে আমি যে পার্থক্যটা চাচ্ছি এটা হলো না। শোনা আর হাসার মধ্যে পার্থক্য, বিশেষভাবে আল্লাহর ক্ষেত্রে। আসলে পার্থক্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে পার্থক্যটা করা হয় যে শোনা, দেখা, জানা, এগুলোকে বলা হয় সিফাতুল লাজিমা। এগুলো এমন বৈশিষ্ট্য যেটা সবসময় আল্লাহ পাকের সত্তার সাথে এটা সবসময় আছে। অর্থাৎ আল্লাহ পাক সবকিছুই শোনেন, সবকিছুই দেখেন, সবকিছুই জানেন। কেউ কি বলবে যে আল্লাহ পাক যা ইচ্ছা সেটা জানেন? এটা কি বলা যাবে? আল্লাহ পাক যা ইচ্ছা সেটা দেখেন, এটা কি বলা যাবে? আল্লাহ পাক যা ইচ্ছা তাই শোনেন না, বরং আমরা বলবো আল্লাহ পাক সব জানেন, সব দেখেন, সব শোনেন। যদি এখানে এটা এরকম না হতো তাহলে এটা পূর্ণ গুণ হতো না, পূর্ণাঙ্গ হতো না। কিন্তু হাসা, আল্লাহ কি সারাক্ষণ হাসেন? হাসির মানে কি এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাক্ষণ হাসছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সবার উপরেই রাগ করে আছেন? আল্লাহ কি সবাইকেই ভালোবাসেন? না। তাহলে এগুলো দেখা যাচ্ছে ভালোবাসা, রাগ করা, হাসা, আনন্দিত হয়, এগুলো কিসের সাথে সম্পৃক্ত? ইচ্ছার সাথে। আল্লাহ পাক যাকে ইচ্ছা ভালোবাসেন, আল্লাহ পাক তার অবাধ্যদের উপর তিনি রাগান্বিত হন, আল্লাহ পাক তার ইচ্ছা অনুযায়ী তিনি হাসেন, আল্লাহ পাক তার ইচ্ছা অনুযায়ী কথা বলেন,
তাহলে এটা আরেক প্রকার বৈশিষ্ট্য যেটা ইচ্ছার সাথে সম্পৃক্ত। তো এরকম একদল লোক তারা এগুলোকে অস্বীকার করেছে, যেগুলো ইচ্ছার সাথে সম্পৃক্ত, ঐচ্ছিক গুণাবলী, যেগুলো কখনো হয় কখনো হয় না, এগুলোকে তারা অস্বীকার করেছে, আর শোনা দেখা এগুলোকে স্বীকার করেছে ইত্যাদি। মোট কথা, এই নাম এবং গুণাবলীর ক্ষেত্রে মুসলিম উম্মাহ বিভিন্ন দলে বিভক্ত। এগুলোকে বলা সিফাতুন ফি'লিয়া। এই যে পরেরগুলি, ভালোবাসা, রাগ করা, এগুলো হচ্ছে সিফাতুন ফি'লিয়া, কর্মগত বৈশিষ্ট্য। বাংলা করলে এরকম একটা করা যায়, একটা সত্তাগত বৈশিষ্ট্য, একটা কর্মগত বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে আমরা কতগুলো মূলনীতি এখন বর্ণনা করব যে আসমা এবং সিফাত, আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আসলে কোন অ্যাটিটিউডটা সঠিক, কোন অ্যাপ্রোচটা সঠিক এবং কেন। এটাই আমাদের আলোচনার মূল উদ্দেশ্য। বেশিক্ষণ আমার লাগবে না ইনশাআল্লাহ। প্রথমত, নাম এবং গুণাবলী সম্পর্কে, আল্লাহ পাকের নাম এবং গুণাবলী সম্পর্কে জানার উৎস হচ্ছে কিতাব এবং সুন্নাহ, আল্লাহ পাকের কিতাব আল কোরআন এবং সহিহ হাদিস। কেননা আল্লাহ পাক আমাদের ইন্দ্রিয়ের বাইরে, তার কোনো একটা বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের পক্ষে জানা তখনই সম্ভব হয় যখন তিনি আমাদেরকে জানান। নতুবা আপনি চিন্তা গবেষণা করে তার বৈশিষ্ট্য সম্পর্কে খুব সাধারণ একটা ধারণা লাভ করতে পারেন, কিন্তু বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন না। গবেষণা করে বোঝা সম্ভব নয় যে আল্লাহ পাক হাসেন, গবেষণা করে বোঝা সম্ভব নয় আল্লাহ পাক আরশে অধিষ্ঠিত হন। আল্লাহ পাকের যে আরশ আছে এটাও আপনি দেখেননি, আল্লাহকেও দেখেননি, আল্লাহর আরশে চড়া এটাও দেখেননি, কোনোটাই দেখেননি। ইন্দ্রিয়ের বাইরে, চিন্তা করে এটা যুক্তি দিয়ে বোঝা সম্ভব নয়। যুক্তি দিয়ে সাধারণভাবে কিছু বৈশিষ্ট্য আমরা বুঝতে পারি, যেমন আল্লাহ পাক সৃষ্টি করেন, সৃষ্টি যখন তিনি করেন অবশ্যই তিনি জ্ঞানী, তিনি জানেন, তার ক্ষমতা আছে, এগুলো আমরা বুঝতে পারি সাধারণভাবে, এগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারি, বুদ্ধি খাটিয়ে করতে পারি। কিন্তু বিস্তারিত জানার একমাত্র উৎস হচ্ছে কিতাব এবং সুন্নাহ। এরপর কিতাব এবং সুন্নায় যে বৈশিষ্ট্যগুলো আসবে, আল্লাহ সম্পর্কে যে বর্ণনা আসবে, এই বর্ণনাগুলোকে বাহ্যিক অর্থেই রাখতে হবে। বাহ্যিক অর্থে কেন রাখতে হবে? কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর এটা নাজিল হয়েছে, তারা নবী এবং সাহাবীগণ তারা এগুলো পড়েছেন, তারা এটার আর কোনো ব্যাখ্যা করেননি। এক্ষেত্রে আর কোনো ব্যাখ্যা না করাটাই প্রমাণ করে যে এটা বাহ্যিক অর্থেই থাকবে, তাই নয় কি? এবং এক্ষেত্রে এটার অর্থকে পরিবর্তন করা এটা অনেক বড় ধৃষ্টতা। আপনি বললেন আমার পকেটে 100 টাকা আছে, 100 টাকা আমার পকেটে আছে। আমি বললাম যে উনি বোঝাতে চেয়েছেন উনার পকেটে একটা বই আছে। তাহলে কি বলবেন আপনারা? উনি রেগে যাবে আমার উপর। আমি বলছি আমার পকেটে 100 টাকা আছে, আপনি বলছেন যে টাকা মানে বই। আপনি বললেন আমার নাম আব্দুর রহমান, আমার বাবার নাম রেখেছে আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহমান। আমি বললাম যে না, উনার নাম আব্দুর রহমান নয়, উনি বুঝাতে চেয়েছেন ওনার নাম আরেকটা কিছু। উনি যেটা বলেছেন এটা ওনার কথার উদ্দেশ্য নয়, ওনার কথার উদ্দেশ্য এই। তাহলে উনি রেগে যাবে আমার উপর। আমার আমার নাম রেখেছে আব্দুর রহমান, আপনি এটা পরিবর্তন করে দিচ্ছেন। আমি বললাম আমার বাড়ি নোয়াখালী, আপনি বলছেন আমার বাড়ি সিলেট। আপনি বলছেন যে নোয়াখালী মানে সিলেট, সিলেট মানে চিটাগাং। এটা মানুষ কখনো মেনে নেয় না যে আপনি যে কথাটা বললেন আমি যদি এটাকে আরেকটা ব্যাখ্যা করি, উনি বোঝাতে চেয়েছেন এই জিনিস। কোনো দলিল ছাড়াই যদি আমি এভাবে বলি তাহলে এটা কেউ মানবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এটা আরো বেশি করে প্রযোজ্য হবে। প্রথমত, আল্লাহ পাক যদি কোনো একটা কিছু বোঝাতে চান, তার কাছে ভাষার কোনো অভাব নেই। তিনি সেটা বোঝানোর জন্য যেই ভাষা প্রয়োগ করা দরকার সেই ভাষাই প্রয়োগ করবেন। অতএব আল্লাহ পাক আরশে অধিষ্ঠিত হন, এটাকে যদি কেউ বলে এটার অর্থ আরশকে নিয়ন্ত্রণে নেওয়া, তাহলে এটা অনেক বড় বেয়াদবি হবে আল্লাহর সাথে। আল্লাহ বলছেন আরশে অধিষ্ঠিত হওয়া, ইস্তাওয়া
যখন তার সাথে আলা আসে, ইস্তাওয়ার সাথে যখন আলা আসে, তখন আরবরা এর অর্থ বুঝে চড়া, উপরে ওঠা, অধিষ্ঠিত হওয়া। এটাই আরবরা বুঝে। কোরআন নাজিল হয়েছে আরবদের ভাষায়। অতএব এখানে ইস্তাওয়া অর্থ অন্য কিছু বলার কোনো সুযোগ নেই। ইস্তাওয়া শব্দের বিভিন্ন অর্থ হয়। ইস্তাওয়া আলা যখন আসে, আলা দিয়ে আসে, তখন এর অর্থ অধিষ্ঠিত হওয়া। যদি ইস্তাওয়া ইলা আসে, তার অর্থ কি? ইস্তাওয়া ইলা কোথায় আছে কোরআনে? সূরা আল বাকারার মধ্যে আছে, সুম্মা ইস্তাওয়া ইলাস সামা। আল্লাহ পাক এরপর আকাশের দিকে মনোনিবেশ করলেন। ইলা হলে ওটার অর্থ হয় মনোনিবেশ করা। ইস্তাওয়া আলা অর্থ চড়া, অধিষ্ঠিত হওয়া। আর শুধু ইস্তাওয়া অর্থ কি? শুধু ইস্তাওয়া অর্থ হচ্ছে পরিপূর্ণ হওয়া। এটা মানুষের প্রসঙ্গে অ্যাপ্লিকেবল হয়। ইস্তাওয়া মানে সে পূর্ণতা লাভ করলো। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে কোরআন এবং হাদিসের বাণীগুলোকে বাহ্যিক অর্থেই রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের হাতে, তার হাতের বর্ণনা দিয়েছেন। আল কোরআনে হাতের কথা আছে, যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহ পাকের হাত। বরং দুই হাতের কথা আছে, বাল ইয়াদাহু মাবসুতাতানি, আল্লাহ পাকের দুই হাত। ইহুদিরা বলছে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহ পাকের হাত বাঁধা, মানে তারা বলতে চাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বখিল। আল্লাহ পাক বলছেন বাল ইয়াদাহু মাবসুতাতানি, আল্লাহ পাকের দুই হাত প্রশস্ত। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ পাক রাত্রেবেলা তার হাতকে প্রশস্ত করেন, প্রসারিত করেন, যেন দিনের গুনাহগার তওবা করে। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, দিনের বেলা তার হাতকে প্রশস্ত করেন যেন রাতের গুনাহগার তওবা করে। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক এভাবে হাত প্রশস্ত করবেন যেন বান্দারা তওবা করে। এগুলো আল্লাহ পাকের হাতের বর্ণনা। এখন যদি একজন লোক বলে যে আল্লাহ পাকের হাত মানে হাত নয়, হাত তো মানুষের হয়, হাত তো বানরের হয়, হাত তো প্রাণীর হয়, আল্লাহ পাকের হাত মানে হাত নয়, হাত মানে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের হাত মানে আল্লাহ পাকের অনুগ্রহ, যদি এটা বলা হয়, এটা গ্রহণযোগ্য হবে কিনা? এটা গ্রহণযোগ্য হবে না। কেননা আপনি বাহ্যিক অর্থ থেকে যখন অন্য অর্থ করবেন, আপনাকে দলিল নিয়ে আসতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একবারের জন্য বলেছেন যে হাত মানে হাত নয়? সাহাবীরা কি জিজ্ঞেস করেছেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর হাত মানে কি? যদি হাত মানে অন্য কিছু হওয়ার ন্যূনতম সম্ভাবনা থাকতো, সাহাবীরা জিজ্ঞেস করতেন। আল্লাহ পাক হাতের কথা বলেছেন, এই হাতের দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল ব্যাখ্যা করতেন, হাতের দ্বারা উদ্দেশ্য দয়া, হাতের দ্বারা উদ্দেশ্য এই ইত্যাদি। এই জন্য এক্ষেত্রে আমরা বলতে পারি যে বাহ্যিক অর্থ থেকে বের হওয়া যাবে না। বাহ্যিক অর্থ থেকে যদি এটাকে পরিবর্তন করে দেওয়া হয়, যদি বলা হয় হাত মানে হাত নয় অন্য কিছু, তাহলে সেটাকে বলা হয় তাহরিফ। এটা নিষেধ। আল্লাহ পাকের আসমা এবং সিফাতের মধ্যে তাহরিফ মানে পরিবর্তন করা। পরিবর্তনটা শব্দের মধ্যে হতে পারে, অর্থের মধ্যে হতে পারে। আল কোরআন কেউ শব্দের মধ্যে পরিবর্তন করবেই না। কেন বলেন তো? কারণ শব্দের মধ্যে পরিবর্তন করা মাত্র তাকে সবাই নিঃসন্দেহে কাফের বলে ঘোষণা দিবে, অবিশ্বাসী বলে ঘোষণা দিবে। তুমি আল কোরআনের শব্দ পরিবর্তন করেছো, তুমি আর কি নও? তুমি আর বিশ্বাসী নও। এই জন্য তারা বলবে যে না, আল্লাহ পাকের হাত আছে, কিন্তু সেই হাতের মানে হাত নয়। হাত মানে হাত নয়, হাত মানে ক্ষমতা, হাত মানে ক্ষমতা ইত্যাদি। তো এখন এটাকে বলা হচ্ছে তাহরিফ। এখানে তাহরিফ মানে পরিবর্তন করা, এটা অর্থের মধ্যে পরিবর্তন করা, এটা নিষেধ। আরেকটা বিষয় নিষেধ, চারটা বিষয় নিষেধ। এক নম্বর নিষেধ হচ্ছে তাহরিফ, পরিবর্তন করা। দুই নম্বর তাতিল, তাতিল মানে অস্বীকার করা।
আল্লাহ পাকের কোনো গুণকে অস্বীকার করা, যে আল্লাহ পাক শোনেন না অথবা দেখেন না অথবা আরশে অধিষ্ঠিত হন না, এই যে তার গুণটাকে অস্বীকার করা হলো, এটাকে বলা হয় তাতিল, এটাও নিষেধ। 3 নম্বর যে বিষয়টি নিষেধ সেটা হচ্ছে তাকিফ। তাকিফ মানে এই কথা জানতে চাওয়া যে এটা কেমন, এটা কিভাবে হয়। এখন আমরা আল্লাহর হাতের কথা বললাম, এখন আপনি কল্পনা করতে শুরু করলেন আল্লাহর হাতটা কেমন, অথবা জিজ্ঞেস করলেন যে আল্লাহর হাতটা কেমন, আল্লাহ যে আরশে চড়েন ঠিক কিভাবে চড়েন, আল্লাহ যে শোনেন কিভাবে শোনেন, দেখেন কিভাবে দেখেন। এই প্রশ্নটা যখন আপনি করবেন, এটাকে বলা হয় তাকিফ, জানতে চাওয়া যে এটা কেমন, আল্লাহ পাকের বৈশিষ্ট্যটা কেমন, তাকিফ। কাইফা, আরবিতে কাইফা মানে কি, কেমন, কিভাবে, এটা জিজ্ঞেস করা। এটা কি? এটা জিজ্ঞেস করাটা নিষেধ। কেন নিষেধ? 1 নম্বর, সাহাবীরা কোনোদিন জিজ্ঞেস করেননি সারা জীবনে, আল্লাহ রাসূলকে কখনো জিজ্ঞেস করেননি সাহাবীরা। জ্ঞানের ব্যাপারে তাদের উৎসাহ অনেক বেশি ছিল আমাদের চেয়ে, তাও তারা জিজ্ঞেস করেননি এই জন্য যে এটা অপ্রয়োজনীয় এবং অজ্ঞাত, এটা জানা নাই। এটা কেমন, এটা আল্লাহ পাকের জন্য যেমনটা মানায় তেমন, কিন্তু কেমন এটা জানা নাই। আল্লাহ পাকের হাতটা যেমন হওয়া দরকার তেমন, সেটা কেমন এটা জানা নাই, আমরা তো তাকে দেখি নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু জানিয়েছেন ততটুকু জানতে পারি, সুতরাং কেমন প্রশ্ন করাটাই বিদআ। বুঝতে পারলেন? আগেকার দিনে কেমন প্রশ্ন লাঠি পেটা করতো। হ্যাঁ, একটা যুগ ছিল যখন প্রথম মানুষ যখন এটা প্রশ্ন করেছে, তখন এটা লাঠি পেটার যুগ ছিল, যে এই ধরনের প্রশ্ন করলে তাকে, তার জবাব হচ্ছে তাকে বেদম প্রহার করা। এই যুগে আর এটা অ্যাপ্লিকেবল হবে না, এই তাকে মারা যাবে না। এই যুগে ফতোয়া হচ্ছে যুগের সাথে চেঞ্জ হয়। এই যুগে আপনার সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব, ফিলোসফি, ইসলামের নামে দলাদলি এত বেশি, কত আজব প্রশ্ন করবে আপনাকে মানুষ, আজব প্রশ্ন করবে। যাই হোক, কেমন আল্লাহ পাকের সিফাতগুলো কেমন, এইগুলো সম্পর্কে এই সমস্ত প্রশ্ন করা এটাও নিষিদ্ধ। কেননা এটা অজানা, এটা আমাদের জানা নেই। যদি কেউ প্রশ্ন করে, আপনি বলে দেবেন যে আল্লাহ পাক আমাদেরকে এটা জানাননি, এটা আমাদের জানা নেই, এটা নিয়ে চিন্তা গবেষণা করাও নিষেধ। কেননা এটা চিন্তা গবেষণার বিষয় নয়, ইন্দ্রিয়ের বাইরের বিষয়। আল্লাহ জানালে জানতাম, আল্লাহ পাক জানাননি, আমরা জানি না, শেষ। তাহলে 1 নম্বর নিষেধ বলেছি তাহরিফ, এটাকে অর্থ বিকৃত করা। 2 নম্বর বলেছি কোনটা? তাতিল, অস্বীকার করা। 3 নম্বর নিষেধ কাজ, এটা কেমন এটা জিজ্ঞেস করা, কেমন বা কিভাবে এটা জিজ্ঞেস করা। আল্লাহর ভালোবাসাটা কেমন, আল্লাহর রাগটা কেমন, আল্লাহর হাসিটা কেমন, এগুলো প্রশ্ন করা যাবে না। 4 নম্বর তামসিল, 4 নম্বর যেটা নিষেধ সেটা তামসিল, আল্লাহর সাথে সৃষ্টির কোনো তুলনা করা যাবে না। কেউ যদি বলে আল্লাহর হাতটা সৃষ্টির হাতের মতো, আল্লাহর আরশে চড়াটা সৃষ্টির চড়ার মতো, আরশে চড়ার মতো, আল্লাহর হাসিটা সৃষ্টির হাসির মতো, এটা হচ্ছে তামসিল। সৃষ্টির সাথে তাকে তুলনা করা, এটাও নিষেধ। এই 4টা বিষয়ে নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, গুণাবলী, এগুলো সংখ্যা নির্দিষ্ট কি? না, নির্দিষ্ট নয়। যদিও হাদিসের মধ্যে এসেছে ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ পাকের 99টি নাম আছে, এগুলো যে আয়ত্ত করবে সে জান্নাতে যাবে। এ থেকে মনে হতে পারে আল্লাহ পাকের নাম মোট 99টা, আসলে তা নয়। আল্লাহ পাকের নাম এর সংখ্যা জানা নেই, অনির্দিষ্ট, এটা অন্য হাদিস থেকে বোঝা যায়। 99টা নাম সম্পর্কে বলা যায় যে 99টা নামের বিবরণ একটা হাদিসের মধ্যে এসেছে, তিরমিজির হাদিস। তো সেই হাদিসটা দুঃখজনকভাবে এটা দুর্বল হাদিস। সুতরাং এই জন্য এই 99টা নাম যে আসলে কি, এটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। আলেমগণ কোরআন হাদিস স্টাডি করে সেখানে যে নামগুলো এসেছে আল্লাহ পাকের, এগুলোকে একত্র করে 99 বানানোর চেষ্টা করেছেন বিভিন্নভাবে। এর মধ্যে কিছুটা মতভেদ হয়ে যায়। যাই হোক, আমাদের কাজ হচ্ছে আল্লাহ পাকের যত বেশি সংখ্যক নাম, গুণাবলী আমরা জানতে পারি, আয়ত্ত করতে পারি। আয়ত্ত করা মানে জান্নাতে যাবে, যে আয়ত্ত করে জান্নাতে যাবে, আয়ত্ত করা মানে এটা মুখস্থ করা একটা কাজ, শুধু মুখস্থ করা না। অনেকে মনে করতে পারে 99টা নাম মুখস্থ করে সকালে একবার রিডিং পড়বো, রাত্রে একবার রিডিং পড়বো, তাহলে বুঝি জান্নাতে যাব, এটা না। বরং এটা আয়ত্ত করা মানে আলেমগণ ব্যাখ্যা করেছেন মুখস্থ করা, এর অর্থ জানা। অর্থ না জানলে লাভ কি? এরপর এর উপর আমল করতে হবে। আমল কিভাবে করবেন? আল্লাহ পাকের নামের উপর আমল করা যায়?
আল্লাহ পাকের নামের উপর আমল করতে হবে। আল আহাদ, তিনি এক, তার মানে তার কোনো শরীক গ্রহণ করা যাবে না, তার সাথে কাউকে ইবাদত করা যাবে না। তিনি সামিয়া, সবকিছু শোনেন। এখন তাহলে মুখ দিয়ে একটা কথা বের করার আগে আমার স্মরণ করা দরকার যেটা আল্লাহ শুনবেন। আমি একজনকে একটা গালি দিলাম, বন্ধুকে খুব খুশি মনে একটা গালি দিয়ে দিলাম, না আল্লাহ এটা শুনবেন। আমি একটা খারাপ কাজ করে ফেললাম, আল্লাহ পাক বাসির, আল্লাহ পাক দেখেন, এটা আল্লাহ পাক দেখবেন। আল আলিম, জানবেন। আল খাবির, মানে একদম ইনসাইড আউট সবকিছু আল্লাহ পাক সবটাই জানেন। এরকম আল্লাহ পাকের বিভিন্ন নাম আছে, এগুলো জানলে এগুলোর উপর আমল করতে হবে এবং সর্বোপরি এগুলো ব্যবহার করে আল্লাহর কাছে চাইতে হবে। এই নাম ধরে ডেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইয়া গানি, আমাকে সম্পদ দান করেন। ইয়া কাউই, আমাকে শক্তিশালী করেন। হ্যাঁ, এইভাবে আল্লাহর কাছে। ইয়া রাজ্জাক, আমাকে রিজিক দেন। আল্লাহ পাকের নাম ধরে ডেকে চাইতে হবে। এই হচ্ছে এগুলো আয়ত্ত করার অর্থ। যাই হোক, এখন আল্লাহ পাকের নামগুলো কোনো নির্দিষ্ট সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়। এটার দলিল কি আছে বলেন? হ্যাঁ, শাফায়াতের শুরুতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করবেন, এমন প্রশংসাসূচক বাক্য তিনি ব্যবহার করবেন, আল্লাহ পাকের এমন সব বৈশিষ্ট্যের কথা বলে। প্রশংসা করতে গেলে কি লাগে? প্রশংসা করতে গেলে কি বৈশিষ্ট্য লাগে না? বৈশিষ্ট্য ছাড়া প্রশংসা করতে পারবেন? আপনি একজন প্রশংসা করবেন, কি বলতে হবে? আপনি মহান, আপনি দানবীর, আপনি জাতির শ্রেষ্ঠ সন্তান। এগুলো সব হচ্ছে বৈশিষ্ট্য। শ্রেষ্ঠ, দান করা, আপনি দয়ালু, আপনি ভালো মানুষ, আপনি সৎ, এগুলো সব বৈশিষ্ট্য। তাহলে প্রশংসা করতে গেলে বৈশিষ্ট্য লাগে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রশংসা আল্লাহর করবেন যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখন আমার জানা নেই, আল্লাহ পাক সেদিন শেখাবেন, সেগুলো ব্যবহার করে আমি আল্লাহ পাকের প্রশংসা করব। তার মানে বোঝা যাচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাকের আছে, এমন কিছু নাম আছে যেগুলো আজকে জানা নেই। এরপর আরেকটা দোয়া আছে আল্লাহ রাসূল শিখিয়েছেন যে যখনই বান্দার মনে কষ্ট হয়, কোনো বিষয়ে সে দুঃখ পায়, দুশ্চিন্তা হয়, তখন এই দোয়াটা সে যদি করে তাহলে আল্লাহ পাক তার এই দুঃখ দুশ্চিন্তা দূর করে দিয়ে অন্তরে প্রশস্ততা দান করবেন। এই দোয়াটা এরকম: আল্লাহুম্মা ইন্নী আবদুকা, হে আল্লাহ আমি আপনার গোলাম, আপনার দাস। ওয়াবনু আবদিক, আপনার দাসের সন্তান। ওয়াবনু আমাতিক, আপনার দাসীর সন্তান। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের অগ্রভাগ আপনার হাতে। চুলের অগ্রভাগ হাতে থাকার অর্থ হচ্ছে নিয়ন্ত্রণে থাকা, অর্থাৎ আমি সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে। মাউদিন ফিয়া হুকমুক, আপনার হুকুম, আপনার ফয়সালা আমার উপর কার্যকর। আদলুন ফিয়া কাদাউক, আপনি আমার জন্য যা নির্ধারণ করেছেন, আমার ভাগ্য যেটা আপনি নির্ধারণ করেছেন এটা ইনসাফপূর্ণ। এগুলো সব আল্লাহ পাকের প্রশংসা এবং এটা হচ্ছে মানে কাদারের ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। আমার উপর মুসিবত যাই এসেছে এটা আপনার নির্ধারণ করা এবং এটা ইনসাফের সাথে আপনি করেছেন, আপনি আমার উপর কোনো জুলুম করেননি। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, আপনাকে আমি আপনার সমস্ত নাম ধরে ডাকছি। সাম্মাইতা বিহি নাফসাক, যেই নামের দ্বারা আপনি নিজের নামকরণ করেছেন। আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা আপনার কিতাবের মধ্যে নাজিল করেছেন, আপনার যে নামটা কিতাবের মধ্যে নাজিল করেছেন। আও আল্লামতাহু আহাদান মিন খালকিক, অথবা আপনার সৃষ্টির মধ্যে কোনো সৃষ্টিকে শিখিয়েছেন। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা আপনার যে গায়বের জ্ঞান, সেই গায়বের জ্ঞানের মধ্যে আপনি এটাকে লুকিয়ে রেখেছেন, সংরক্ষিত রেখেছেন, আপনার অধিকারে আছে, আপনার জ্ঞানের মধ্যে আছে, কেউ জানে না। এই সমস্ত নাম ধরে আপনাকে ডেকে আপনার কাছে আমি চাই আনতাজাল আল কুরআন আল আযীম রাবিআ কলবি, কুরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দিন। হৃদয়ের বসন্ত যেন কোরআন হয়, অন্য কিছু না হয়। বসন্তকালে বেশি বেশি কোরআন পড়েন। রাবিআ কলবি ওয়া নূর সাদরি, আমার অন্তরের আলো বানিয়ে দেন। কাকে? কোরআনকে। ওয়া জিলা হুজনি, আমার কষ্টের অপসারণ। ওয়া যাহাবা হাম্মি, আমার দুশ্চিন্তার প্রস্থানের কারণ বানিয়ে দিন আল কোরআনকে।
আল্লাহ রাসূল বলেছেন যে এটা যখনই বান্দা এটা পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর থেকে দুঃখ দুশ্চিন্তা দূর করে দিয়ে সেখানে প্রশস্ততা দান করবেন। সাহাবীরা বললেন আমরা কি এটা শিখবো না? আল্লাহ রাসূল বললেন যে এটা শুনবে তার উচিত এটা শিখে নেওয়া। এখানে লক্ষণীয় প্রথমত আপনারা বইয়ের মধ্যে পাবেন এই দোয়াটা 486 পৃষ্ঠায় আছে, 18 নম্বর চ্যাপ্টারের মধ্যে আছে। এখানে আপনারা লক্ষণীয় যে এখানে কি বলা হচ্ছে, কোরআনকে হৃদয়ের বসন্ত বানাতে হবে। এখন কোরআন হৃদয়ের বসন্ত যার হবে সে কোরআন পাঠকারী বটে অবশ্যই। কোরআন পাঠ না করলে কোরআন কিভাবে হৃদয়ের বসন্ত হবে? কোরআনের অর্থ না বুঝলে কোরআন কিভাবে অন্তরের আলো হবে? কোরআনের দ্বারা কিভাবে আপনার দুঃখ দূর হবে? মানুষ যদি কোরআন বুঝতো, নিয়মিত কোরআন পড়তো, তাহলে প্রতিটা তার জীবনের প্রতিটা পরিস্থিতি, প্রতিটা দুঃখ কষ্ট দুশ্চিন্তা এগুলোতে সে তার সমাধান আল কোরআনের মধ্যে থেকে পেত, যদি মানুষ পড়তো, যদি বুঝতো, যদি অধ্যয়ন করত। কিন্তু এখন আল কোরআন আমাদের জন্য মানে উল্টা পানিশমেন্ট হয়ে গিয়েছে। অন্তরের বসন্ত কিভাবে হবে? ওই দিন ফজরের সালাত শেষে এক লোক খুব রেগে মেগে বের হয়ে যাচ্ছে যে কি তেলাওয়াত করে এতক্ষণ ধরে, নিজেরও কষ্ট আমাদেরও কষ্ট দেয়, খুব গটগট করে সে বের হয়ে গেল। এবং তার খুব একটা দোষ নাই। আপনি মানে দেখা যাচ্ছে যে ইমাম সাহেব এটাকে আপনার উনি কিরাত প্র্যাকটিস করছেন নামাজে, খুব উঁচু কণ্ঠে আপনার মাহফিলে তেলাওয়াত করে না, মাহফিলে কানে হাত দিয়ে টেনে টেনে মাহফিলে তেলাওয়াত করে না, এভাবে যদি নামাজে তেলাওয়াত করে এটা কষ্ট হওয়ারই কথা। উনি প্র্যাকটিস করছেন, কিরাত প্র্যাকটিস করছেন। হ্যাঁ, পেছনে যারা মুসল্লি আছে একে তো তারা কেউ অর্থই বোঝে না, আর এই খুব হাই পিচ কোনো কিছু শুনলে মানুষের কিন্তু একটা প্রেশার তৈরি হয়, হার্টের উপর একটা প্রেশার তৈরি হয়। তার উপর ফজরের সালাত একটু দীর্ঘ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 থেকে 100 আয়াত পড়তেন ফজরে, কিন্তু সেটা কতই না মধুর ছিল। তা আমি এই জন্য আপনাকে উদ্বুদ্ধ করব, শুধু ইমাম সাহেবদের দোষ দিয়ে লাভ নাই। আপনারা আল কোরআনকে বুঝেন, কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করেন। আল্লাহ রাসূল তো বলেছেন, কি বলেছেন? লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে কোরআন সুরেলা কণ্ঠে পড়ে না, সুর করে কোরআন পড়ে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। আপনি গদ্যের মতো তেলাওয়াত করা এটা ঠিক না, এটাও ঠিক না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এভাবে গদ্যের মতো আপনি সূরা ফাতিহা পড়ে গেলেন, এটা না। আপনার ন্যাচারাল একটা সুর দেন, খুব গানের সুর দেওয়া লাগবে না, যেন কোরআনটা আপনার হৃদয়ের বসন্ত হয়। আর অর্থটা বুঝতে হবে, অর্থটা বুঝতে হবে অবশ্যই। আচ্ছা, যাক, হাদিসের মধ্যে আমাদের দলিল হচ্ছে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেছেন এখানে এই দোয়ার মধ্যে এমন কিছু নামের কথা যেগুলো একমাত্র আল্লাহ পাকের জ্ঞানের মধ্যে আছে, মানুষ জানে না। তাহলে বোঝা গেল যে 99 এর মধ্যে এটা সীমাবদ্ধ নয়। এমন অনেক নাম গুণাবলী আল্লাহ পাকের আছে যেগুলো মানুষের জানা নেই। একথা বলে আমাদের মূল আলোচনা শেষ। এখন আমরা মিসেলেনিয়াস দুই একটা কথা বলবো, দুই একটা বিষয়। আল্লাহ পাকের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে মানুষের ভুল ধারণা আছে। যেমন কেউ কেউ মনে করে, অনেকে মনে করে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান। সাধারণ মানুষ যখন এই কথাটা বলে তখন খুব আমি উপদেশ দিব যে রেগে না যাওয়ার জন্য। এটাতে রেগে যাবেন না। আল্লাহ পাক সর্বত্র বিরাজমান নন, আল্লাহ পাক 7 আসমানের উপরে আরশে অধিষ্ঠিত। কিন্তু সাধারণ মানুষ যখন কথাটা বলে তারা মিন করে যে আল্লাহ পাকের জ্ঞান এবং ক্ষমতা সবখানে আছে, আল্লাহ পাকের নিয়ন্ত্রণ সর্বত্র আছে, এটাই তারা মিন করে। তাদেরকে যদি বোঝানো যায় সুন্দরভাবে যে সর্বত্র বিরাজমানের অর্থ হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান সর্বত্র পরিব্যাপ্ত, আল্লাহ পাকের ক্ষমতা সর্বত্র পরিব্যাপ্ত, কিন্তু সত্তার দিক থেকে আল্লাহ পাক সবখানে নেই, আল্লাহ পাক আরশে অধিষ্ঠিত। এবং এর মানে এও নয় যে আল্লাহ পাক দূরে আমাদের থেকে, না। আল্লাহ পাক 7 আসমানের উপরে আরশে অধিষ্ঠিত, তারপরেও আল্লাহ পাক আমাদের কাছে। তার জ্ঞান সর্বত্র, তার ক্ষমতা সর্বত্র, কিন্তু সত্তার দিক থেকে তিনি সৃষ্টির সাথে মিলেমিশে আছেন এমন নয়। তাহলে তো আল্লাহকে টয়লেটও পাওয়া যাওয়ার কথা। এটা ঠিক নয়, এটা কেউই মানবে না। এটা সাধারণ মানুষ সহজেই বুঝবে সুন্দরভাবে যদি বোঝানো যায়। এগুলো, এই ধরনের বিশ্বাসগুলো সুফি
এবং বিভিন্ন পথভ্রষ্ট দল, শিয়াদের মধ্যে কিছু আছে, সুফিদের মধ্যে কিছু আছে, দার্শনিক শ্রেণীর লোকদের মধ্যে কিছু আছে, তারা কিছু ধারণা পোষণ করে। একটা হচ্ছে হুলুল। হুলুল মানে তারা মনে করে যে আল্লাহ সৃষ্টির সাথে মিশে আছেন। আরেকটা মতবাদ আছে ইত্তেহাদ। ইত্তেহাদ মানে ওটা আরো মারাত্মক, মানে স্রষ্টা আর সৃষ্টি একই। ইত্তেহাদ, এখান থেকে একজন লোক দাবি করেছিল যে আমি আল্লাহ। হ্যাঁ, যদি একই হয় তাহলে আপনি আমি সবাই তো আল্লাহ। আল্লাহ মাফ করুক, এগুলো সব বাতিল কথা, ভুল কথা। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি থেকে বিচ্ছিন্ন এবং তিনি আরশে অধিষ্ঠিত 7 আসমানের উপরে। এটা বহু প্রমাণ আছে এর, এগুলো আমি বিস্তারিত আলোচনা করব না। এরপর আরেকটা বিষয় হচ্ছে আল্লাহকে দেখা যাবে না পৃথিবীতে। অনেকে দাবি করে যে অমুক ব্যক্তি, তার সাথে আল্লাহর দেখা সাক্ষাৎ হয়, প্রায় আল্লাহর সাথে হ্যান্ডশেক হয়, কথোপকথন হয়, সলা পরামর্শ হয়। এগুলো সব ভণ্ডামি, পরিষ্কার ভণ্ডামি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন এবং বলেছিলেন ওয়ালাম্মা জা মুসা লিমিকাতিনা ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহর সাথে কথাবার্তা বলতে বলতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে ইচ্ছা করলো। তিনি বললেন রব্বি আরিনি আনজুর ইলাইক, আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব। আল্লাহ পাক বললেন ক্বালা লান তারানি, তুমি কখনো আমাকে দেখতে পাবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি, বরং তুমি এই পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি পাহাড়টা তার স্থানে স্থির হয়ে থাকে তাহলে আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা, যখন আল্লাহ পাক নিজেকে প্রকাশ করলেন, মুসার কাছে নয়, ওই পাহাড়ের উপর সামান্য একটু নিজেকে প্রকাশ করলেন, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং মুসা অজ্ঞান হয়ে পড়ে গেল। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালু মুমিনিন। জ্ঞান ফিরে আসার পর মুসা আলাইহিস সালাম বলল যে আমি তওবা করলাম, এই আবদার করার জন্য আমি অনুতপ্ত, আপনি পবিত্র এবং আমি প্রথম ঈমানদার। অর্থাৎ আপনাকে দেখি না দেখি আমি আপনার উপর ঈমান এনেছি, আপনাকে দেখা। আর মুসা আলাইহিস সালামের দেখতে চাওয়ার উদ্দেশ্য অবাধ্যতা ছিল না, অবাধ্যতা নয়, তিনি প্রমাণ দেখতে চাচ্ছেন এরকম না, তিনি আল্লাহর প্রতি ভালোবাসার কারণে তাকে দেখতে চেয়েছিলেন। মুসা আলাইহিস সালাম দেখতে পারেননি। তাহলে কি মনে করেন যে আজকের এই ভণ্ডরা দেখতে পাবে আল্লাহকে? অসম্ভব। কোন মানুষ পৃথিবীর জীবনে আল্লাহকে দেখবে না, এ ব্যাপারে এক ঐক্যমত্য আছে। একজনের ব্যাপারে মতভেদ আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহকে দেখেছেন কিনা এটা নিয়ে মতভেদ আছে। মতভেদ আছে, দুটা মত আছে। কেউ কেউ বলেছেন তিনি স্বচক্ষে দেখেছেন আল্লাহকে মেরাজে, কেউ কেউ বলেছেন অন্তর দিয়ে দেখেছেন। তো এক্ষেত্রে বড়জোর মতভেদ এক্ষেত্রে হতে পারে। এই মতভেদটুকু অনুমোদিত মতভেদের মধ্যে পড়ে, এই মতভেদের অনুমোদন আছে সাহাবীদের যুগ থেকে, যেহেতু এটা ছিল। এক্ষেত্রেও সঠিক মতটা মনে হয় যেন অন্তর দিয়ে দেখেছেন। কেননা কোন কোন হাদিসে স্পষ্ট আল্লাহ রাসূল বলেছেন যে আমি তাকে কিভাবে দেখব। আবু যার প্রশ্ন করলেন হাল রাআইতা রাব্বাক, আপনার রবকে দেখেছেন আপনি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নূরুন আন্না আরা, যে তিনি নূর, তাকে আমি কিভাবে দেখব। অন্যান্য হাদিস থেকে এর ব্যাখ্যাটা বোঝা যায় যে অন্যান্য হাদিসে এসেছে আল্লাহ পাকের পর্দা হচ্ছে নূরের পর্দা, হিজাব। আল্লাহ পাকের হিজাব হচ্ছে নূর। আল্লাহ পাক নূরের পর্দা দ্বারা আবৃত, নতুবা তার চেহারার উজ্জ্বল্য সবকিছুকে ভস্ম করে দিত। তো এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তাকে দেখা সম্ভব নয়, এটাই তিনি বুঝালেন যে নূরের পর্দা দ্বারা তিনি আবৃত। তো এই জন্য এক্ষেত্রেও সঠিক মত এটাই মনে হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সচক্ষে দেখেননি। মেরাজের পরে, হ্যাঁ, মেরাজের পরে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার রবকে দেখেছেন কিনা এই প্রসঙ্গে। এখন তাহলে মানুষ তাকে দেখতে পাবে না। পৃথিবীর জীবনে কেউ যদি দাবি করে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয় আমার, তাহলে এটা ভণ্ডামি, বাতিল। কিয়ামতের দিন আখিরাতে মুমিনরা আল্লাহকে দেখবে। আল্লাহ রাসূল সংবাদ দিয়েছেন, সুসংবাদ, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার লা তুদামুনা ফি রুয়াতিহি, তোমরা তোমাদের রবকে দেখবে যেমনি ভাবে এই চাঁদকে দেখছো। একে দেখার জন্য ভিড় করতে হয় না,
চাঁদ আকাশেই আছে, তোমরা যে যেখানে আছো সেখান থেকেই দেখতে পাচ্ছ, ভিড় করতে হয় না। অন্য হাদিসে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানান, তোমরা তোমাদের রবকে সচক্ষে দেখবে। সাহাবীরা খুব আনন্দিত হলেন। আমাদের মনে হচ্ছে জান্নাতে গিয়ে আল্লাহর দেখে কি করব, জান্নাতে গিয়ে হুর দেখব, বড় বড় প্রাসাদ দেখব, নদী দেখব, ঝর্ণা দেখব, গাছপালা দেখব, মজার মজার খাবার দেখব, আরো যা পৃথিবীতে দেখতে পারি না এগুলি দেখব। আল্লাহকে দেখে কি হবে? না, আল্লাহকে দেখার আনন্দ সর্বাধিক হবে। মানুষ দেখবে, মুমিনরা দেখবে তাকে জান্নাতে। এরপর বাকি রইল একটা কথাই, একটা টপিক, ছোট্ট টপিক, আর 1 মিনিটে শেষ করে দিচ্ছি, যে আল্লাহ পাকের নাম যেগুলো আছে, অথবা যেগুলো আল্লাহ পাকের স্পেসিফিক নাম, যেটা আল্লাহ ছাড়া কারোর ক্ষেত্রে প্রযোজ্য নয়, অথবা এমন কোনো গুণ এটা মানুষের ক্ষেত্রে প্রযুক্ত করাটা বৈধ নয়। রহমান আল্লাহ পাকের একটা নাম, এটা মানুষকে দেওয়া যাবে না। রহমানটা দয়ার এমন একটা পর্যায়কে বোঝায় যেটা মানুষের মধ্যে হয় না। খালেক, সৃষ্টিকর্তা, মানুষ কোনোদিন সৃষ্টি করতে পারে না। সৃষ্টি করা মানে কোনো কিছু অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে আনা, এটা কোনোদিন মানুষ পারে না। এই জন্য খালেক নামকরণ কাউকে করা যাবে না, এটা ঠিক না। মানুষ বলে খালেক সাহেব, খালেকের পাম, এগুলি ঠিক না। এগুলি রহমান সাহেব, কারণ নাম দিতে হলে আব্দুর রহমান দিতে হবে, আব্দুল খালেক, এবং তাকে পুরো নামে ডাকতে হবে। এরপরে কোনো বৈশিষ্ট্য, যেমন মালিকুল আমলাক, আল্লাহ হাদিসের মধ্যে এসেছে আখনাল আসমাই ইয়াউমুল কিয়ামতি ইনদাল্লাহি রাজুলুন তাসাম্মা মালিকাল আমলাক। আল্লাহ পাকের কাছে সবচেয়ে নিকৃষ্ট নাম কিয়ামতের দিন এমন এক লোকের নাম যে নিজের নাম দিয়েছে মালিকুল আমলাক, মানে রাজাদের রাজা। কাদিল কুদাত, সকল বিচারকের বিচারক। হাকিমুল হুক্কাম, সকল বিচারকের মধ্যে হাকিম। এগুলো আল্লাহ পাকের বৈশিষ্ট্য। এগুলো মানুষের নাম হলে এটা আল্লাহ পাকের কাছে অপছন্দনীয়। এই ধরনের নাম কোনো শাহানশাহ, শাহানশাহ, শাহানশাহ রাজাদের রাজা। শাহানশাহ মানে হচ্ছে এটা ফার্সি শব্দ, রাজাদের রাজা, রাজাধিরাজ, জাইয়িদ, এইগুলো নিষেধ। এই সমস্ত নাম দেওয়া যাবে না। এরপরে কিছু নাম আছে আল্লাহ পাকের যেটা মানুষের ক্ষেত্রে প্রযুক্ত হতে পারে, যেমন আল বাসির, আস সামি, আর রাহিম, আল আজিজ। এগুলো এমন বৈশিষ্ট্য মানুষের থাকতে পারে, দেখা, শোনা, সম্মান, দয়া, এগুলোর বৈশিষ্ট্য মানুষেরও আছে। এই জন্য আল্লাহর সাথে তুলনা করার উদ্দেশ্য ছাড়াই যদি কাউকে কোনো একটা কারণে এরকম নামকরণ করা হয়, এটা বৈধ। যেমন আল্লাহ পাক আল কোরআনের মধ্যে এক লোকের কথা বলেছেন, তাকে আল আজিজ হিসেবে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন। আল আজিজ সূরা ইউসুফের মধ্যে আছে। একজন মন্ত্রী ছিল সেই লোকটা, তাকে আল আজিজ বলা হয়েছে, সম্মানিত ব্যক্তি, এটা বৈধ। তবে এখানে আল্লাহর সাথে তুলনা করার কোনো যেন প্রচেষ্টা না থাকে, এটা খেয়াল করতে হবে। আল্লাহু তাআলা আলাম। আলোচনা এখানেই শেষ, আজকে পরীক্ষা নেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।